আমাদের নাই মানা মে মুসলমান আবেনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়া মানুষ সোজা দিলাম তোমাদেরকে শুধুমাত্র নামাজ পড়ার জন্য পাঠালাম এমনটা নয় দুনিয়া জমিনে মানুষ সোজা দিলাম তোমাদেরকে সিজদা করার জন্য পাঠালাম এমনটা নয় ও দুনিয়া মানুষ সোজা দিরা আল্লাহ পাক আল্লাহ তাআলার সিজদা করার জন্য রুকু করার জন্য জিকির করার জন্য তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা আসমানে আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা গণেদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছে ও মুমিন মুসলমান ভাবেরা আজ পর্যন্ত কোনদিন কোন ফেরেশতা আল্লাহ পাক আল্লাহ তাআলার কথার খেলাফ করে চলে না আল্লাহ যাকে বলেছেন রুকু করো সে রুকু করতেই আছে যাকে বলেছেন সিজদা করো সিজদা করেই আছে যাকে বলেছেন দাঁড়িয়ে থাকো দাঁড়িয়েই আছে যাকে বলেছেন নবীর সামনে সালাম পড়ো সালাম পড়তেই আছে ও দুনিয়া মানুষ জাতিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদত করার জন্য কোনো কিছু কমতি হয়ে যায়নি কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে জীবনে কখনো কোনোদিন শুনবে না ফেরেশতাদের শরীর খারাপ হয়েছে ফেরেশতাদের জ্বর হয়েছে ফেরেশতারা করোনায় মারা গেছে ও মুমিন মুসলমান বাপেরা তবে মানুষ জাতিদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় দুর্বল করে পাঠিয়েছেন কখনো শরীর খারাপ হয় কখনো পেট খারাপ হয় কখনো মাথা খারাপ হয় ও মুমিন মুসলমান বাপেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়া মানুষ জাতিরা খবরদার মাথায় রেখে দেবে তুমি যদি মাথায় রেখে দাও দুনিয়া জমিনেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার জন্যই নির্দেশ দিয়েছেন না না এমনটা নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য কোটি কোটি ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছে কারণ আল্লাহ পাক ফেরেশতাদেরকে সৈনিক বানিয়েছে ফেরেশতাদেরকে প্রেমিক বানান নাই তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে তিনি প্রেমিক হিসাবে কবুল করেছে প্রেমিক আর সৈনিক দুই জিনিস এক প্রেমিক আলাদা হবে সৈনিক আলাদা হবে এজন্য আপনার শরীর খারাপ হলে ইসলাম বলেছে শরীর খারাপ বসে নামাজ পড়ো দাঁড়াতে পারছো না শুয়ে নামাজ পড়ো শুয়েও পারছো না ইশারায় নামাজ পড়ো কারণ আল্লাহ চেয়েছেন মানুষ আমার প্রেমিক হোক সৈনিক যেন না হয়ে যায় একবার জোরে বলুন কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ যা অনুমতি দিয়েছেন যা অর্ডার দিয়েছেন সেটাই মানতে হয়েছে সেটাই মানতে হবে আজ পর্যন্ত আল্লাহর বিধানের আল্লাহর কথার কোনো খেলাফ করেনি আজ পর্যন্ত কোনো ফেরেশতা কোনো আলেমও বলতে পারবে না কোনো ইমাম বলতে পারবে না কোনো মুস্তাহিদ বলতে পারবে না কোনো পীর সাহেব বলতে পারবে না কোনো পীর কেবলা বলতে পারবে না যে ফেরেশতারা শরীর খারাপের জন্য তারা আজকের ইবাদতটা ছুটি করেছে আছে এরকম কিছু কিন্তু আপনার শরীর খারাপ হলে জুম্মায় আসতে পারেন না এজন্য আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি প্রেমিক বানিয়েছি তোমাদেরকে সৈনিক বানাইনি একবার জোরে বলুন তবে এই প্রেমিকের কানেকশন কোথা থেকে পাবে প্রেমিক তো সবাই দাবি করে প্রেমিকের কানেকশন কোথায় পাবে আমাদের নারী মানা মমে মুসলমান বাপেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও দুনিয়া মানুষ জাতিরা তোমাদেরকে দুনিয়া জমিনেতে পাঠানোর পরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানি তোমাদের দ্বারাই ভুল হবে অন্যায় হবে অত্যাচার হবে অবিচার হবে ও দুনিয়া মানুষ জাতিরা তোমরা যখন ভুল করে ফেলবে অন্যায় করে ফেলবে অন্যায় করে ফেলার পরেতে তোমরা গভীর রাতে হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবার শরীফে ঈশা নামাজ আদায় করে নিয়ে একটাই দোয়া চেয়েছো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও maaf করে দাও তুমি যদি ক্ষমা না করো তুমি যদি maaf না করো দুনিয়া জমিনেতে অন্য কেউ আমাদেরকে ক্ষমা করতে পারবে না ও আল্লাহ তুমি যদি ক্ষমা না করে দাও আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা বড় বিপদগ্রস্ত হয়ে যাব আল্লাহ বলে তখন আমি তোমার দোয়া কবুল করলাম না ফজর হয়ে গেল
দুনিয়ার অধিকাংশ মানুষ ঘুমায়, ঘুম থেকে তাদের ওঠা যায় না। এমন একটা সময়তে ফজরের নামাজ খানা আদায় করে নিয়ে নামাজের মুসাল্লায় গিয়ে তুমি দোয়া পড়তে শুরু করে দিলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি। ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে দাও আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তখন আপনাকে ক্ষমা করলো না। ও মুমিন মুসলমান ভাবিরা, হঠাৎ করে জোহরের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিলেন, হাইয়া আলাস সালাত। আপনি সমস্ত কাজ ছেড়ে দিয়ে আবার মসজিদের কিনারায় এসে সিজদায় মাথা নত করে দিলে, ও আল্লাহ, দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিয়ে আপনার নূরের কদমে সিজদাটুকু দিয়ে দিলাম। তুমি যদি মাফ না করো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক তখনও তোমাকে ক্ষমা করলো না। আসরের ওয়াক্ত হয়ে গেল, হঠাৎ করে মসজিদের কিনারায় এসে আবার সিজদায় পড়ে গেল বান্দা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করলো না। মাগরিব হয়ে গেল, হঠাৎ করে মনটা বড় ব্যাকুল, মনটা বড় খারাপ হয়ে গেল। এখনো যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে দেয় আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি বড় বিপদের সম্মুখীন হয়ে যাব। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে ক্ষমা হবে না, মাফ হবে না। হঠাৎ করে দেখতে পাওয়া যায় তাহাজ্জুদের ওয়াক্তে স্বামী জানে না, স্ত্রী জানে না, কেউ কোনো খোঁজ জানে না। এমন একটা সময়তে আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরের কদমে গভীর রাতে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবার শরীফে দোয়া চায়, ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি ছাড়া কোনো স্রষ্টা নাই, তুমি ছাড়া কোনো প্রভু নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা কখনো তোমাকে ক্ষমা করলো না। আল্লাহ পাক তাহলে কোথায় যাব, কোথায় গেলে ক্ষমা পাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা রাস্তা দেখিয়ে দিলেন, জলদি করে চলে যাও। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, পবিত্র ঈদ এ মিলাদুন নবী। নারে তাকবীর। এবার ঠিক আছে, কিন্তু মাইকটা বন্ধ হয়ে গেছে। এবার ঠিক আছে, মাইকটা বন্ধ। তাহলে কোথায় দেখালেন আল্লাহ? সব জায়গা থেকে তুমি বঞ্চিত, আমি বঞ্চিত। শেষমেশ আল্লাহ দেখালেন, আলাউ আন্নাকুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। দুনিয়ার সব জায়গা থেকে বঞ্চিত হওয়ার পরে জলদি করে চলে যাও আমার রাসূলুল্লাহ দরবার শরীফে। আমার রাসূলুল্লাহ দরবার শরীফে যাওয়ার পরে যদি তোমার জন্য ফাস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, রাসূল যদি তোমার জন্য ক্ষমা প্রার্থী হন তবেই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আমাকে ক্ষমা করে দেবে। তাহলে কোন নবীর উম্মত বুঝতে পেরেছেন? কোন নবীর উম্মত আরো একটু ক্লিয়ার করে দিই, কারণ আমি না লম্বা ঘটনার ওয়াজ করতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আমি চাই ঘটনার ভিতরে কিছু সারাংশ আছে, কিছু মধু আছে। কারণ এখনকার সময়ে, বর্তমান সময়ে জলসার মাহফিলগুলো তো হয়ে গেছে সব ফতোয়ার মঞ্চ। এ ফতোয়া দিচ্ছে, এ বেদ কাফের, ও মুনাফিক, ও বেঈমান। তো আমার চিন্তা ভাবনা এরকম, মানুষকে এরকম মুনাফিক, বেঈমান, কাফের না বলে তার সেই নীতি আদর্শকে সম্মান জানিয়ে এসো ভাই বসো, হয় বোঝো না হলে বুঝিয়ে দিয়ে যাও। সুবিধা আছে? হয় বুঝে নাও, না হলে বুঝিয়ে দিয়ে যাও।
কারণ আমিও জান্নাতে যেতে চাই, তুমি যেমন জান্নাতি বলে নিজেকে দাবি করছো, আমিও তো জান্নাতে যেতে চাই। তবে তুমি হিংসুক কেন? আমাকেও বুঝিয়ে আমাকেও জান্নাতে নিয়ে যাও, সুবিধা আছে। অতএব এই জলসা মাহফিল গুলো এখন ট্র্যাডিশনাল হয়ে গেছে। ট্র্যাডিশনাল বুঝুন তো, গজল, নাচ, হামদে বাড়ি, এগুলো করতে হবে, করতে আমি বারণ করি না, কারণ এগুলো আমাদের হুজুর কেবলাদের নীতি আদর্শের মধ্যে একটা মহাব্বতের নমুনা। কিন্তু এই করতে গিয়ে যদি ফতোয়াবাজি শুরু হয়ে যায় তবে সমস্যা। এখন চলছে ফতোয়াবাজি। এই জন্য আমি চিন্তা ভাবনা করেছি যে আগে আকীদা সম্পর্কে আমাদের মতো যুবকরা এখন মানুষকে সচেতন করবে, আর হুজুর কেবলারা আসবেন, জিকির করবেন, তালিম দেবেন, আখেরি দোয়া করবেন, চলে যাবেন। মানে বুঝতে পারেন, এর বাইরে আর আমি চিন্তা ভাবনা করি না যে অনেক লম্বা চওড়া ঘটনা করে ওয়াজ করতাম। কারণ একটা ঘটনা মুখস্থ করে ওয়াজ করা খুব সহজ ব্যাপার। বিশ্বাস করেন, আমি এতটুকু বক্তব্য দিচ্ছি, আমি ভেবে শুনেছি। কারণ কি, আমি যে বক্তব্যটা করব, করার পরে আমার চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরে ওই বেদাতি গুলো আবার কোন ঘুরিয়ে প্রশ্ন করবে তার জবাবটাও দিয়ে যায়, যাতে আপনাদের বলতে সুবিধা হয়। আপনারা রাগ করবেন না। কোনো বেদাতি লোক যদি বলে হুজুররা মাঝে মাঝে ওয়াজ করতে করতে ভুলে যায়, তাই হুজুররা একটু দরুদ পড়ে, বলে না? যদি এমনটা বলে আপনি রাগ করবেন না, হিংসা করবেন না, দুঃখ করবেন না, মনে কষ্ট পাবেন না, বরং শুকরিয়া আদায় করবেন। কারণ মানুষের ভুলে যাওয়া এটা হলো ফিতরত। ভুলে যাওয়াটা কি ফিতরত, ভুলে যাবেই মানুষ। কিন্তু ভুলে যাওয়া জিনিস আমার নবী পাকের শানে দরুদ শরীফ পড়ে যদি মনে আসে, আলহামদুলিল্লাহ, অসুবিধা আছে? আমি রাগ করবো না, সহজ কথাই বলতেন। একবার লোক বেরিয়েছে জলসা মাহফিল নবী দিবস দিয়ে, কিভাবে কটা লোক নামাজ পড়ে আছে না? যুবক ছেলেগুলো রাস্তায় রাস্তায় বেরিয়ে বাড়ি বাড়িতে ঘুরে ঘুরে একটু চাঁদা দিয়ে জলসা দেবো নবীর নামে, বড় পীর সাহেবের নামে, ওসব করে কি হবে? কটা লোক নামাজি হয়েছে? বলেন বলেন, আপনি রাগ করবেন, আপনি সহজ ভাষায় তাকে বুঝিয়ে দেন। যদি মাইক খারাপ হয়, মাইক খারাপ কেন? ঠিক আছে, আগামী বছরও বাদ। খিচুড়িতে লবণ কম কেন? আগামী বছর ঠিক করে দেবো। এই বিরিয়ানিতে আলু বেশি হলো কেন, গোশ কম হলো কেন? আগামী বছর দেখে দেবো। বক্তা ভালো হয়নি, ভালো ওয়াজ হয়নি, আগামী বছর দেখে দেবো। তবে যদি কেউ বলে হেদায়েত কয়জন হয়েছে, হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। হেদায়েতের চাবিকাঠি আল্লাহর কাছে। কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে কটা লোক হেদায়েত হয়েছে, কটা লোক নামাজি হয়েছে, তার কানটা ধরে বলবেন আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আগে জিজ্ঞেস করবে। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েত না করলে দুনিয়ার মানুষ ওয়াজ করে দিতে পারবে? আমার নবী যে আবু জেহেলকে কম ওয়াজ করেছেন? হ্যাঁ, আবু জেহেল ফিরেছিল। এই সমস্ত বিষয় নিয়ে আপনি রাগ করবেন না, তাদেরকে সহজ ভাষায় উত্তর দেবে। একদল পাবলিক বর্তমানে বেরিয়ে গেছে, কোরআন শরীফের আয়াত মাঝে মাঝে ইমাম সাহেব পড়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন নবীও বাশারের মতো, নবীও বাশারের। এই নবীটা আমাদের মতো রে, কি সুন্দর বলা আছে। তাকে সহজ ভাষায় বুঝবেন। যেখানে যে আয়াত পড়ে নবীর শান থেকেও ছোট করতে চায়, ঠিক সেই আয়াতের মধ্যেই নবীর মহত্ত্ব জড়িয়ে আছে। তাকে ঠান্ডা মাথায় বলবে। আল্লাহ বলেছেন হে রাসূল আপনি বলুন, হে রাসূল আপনি বলুন, আনা বাশারুম মিসলুকুম, আমি বাশারের মতো। হে রাসূল আপনি বলুন, তোমার মতো বুটকাফর মলি সাহেবকে বলতে বলেন, তুমি বলছো কেন? এটা আল্লাহ বলেছেন রাসূলকে বলতে, কারণ সেই সময়ে যদি রাসূলের একটা বেদমূর্তি তৈরি করে দিয়ে দুনিয়াতে পাঠাতেন,
তাহলে সেটা কি মানুষ গ্রহণযোগ্যতার সঙ্গে দেখতেন? বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ের মানুষদেরকে জানিয়ে দিলেন যে আমার রাসূল বাশারের মতো, বাট বাশার নয়। একবার জোরে বলুন। এই জিনিসটা বুঝতে গিয়ে মৌলভী সাহেবদের ১৫০০ বছর ধরে কেতাব কাটতে হয়েছে। আমি এখানে মৌলভী সাহেব ওয়াজ করে দিয়ে চলে যাব। আমাদের ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে হঠাৎ করে তিনি খানা খেতে যাবেন। এক লোকমা খানা খাওয়ার পরে দিন হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খবরদার এই খানাটা আপনি খাবেন না, কারণ এই খানার মধ্যে বিষ মেশানো রয়েছে। ও মুমিন মুসলমান ভাইরা, নবীজি যদি খানার মধ্যে বিষটা না দেখতে পায় তাহলে নবীজি কেমন করে গায়বের খবর জানে? অতএব নবীকে যারা গায়বের মালিক বলবে তারা সব কাফের। ধরুন একটা খুব ভালো করে অ্যাক্টিভিটি প্রিপেয়ার করেন। এবার আমার পরে মনে করেন ফুরফুরা দরবার শরীফ থেকে আরেক হুজুরকে প্লেস ওয়াজ করছে। আমাদের ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী হাবিবুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন। ও বাবা সাহাবারা, আর যাওয়া যাবে না, জলদি করে খেজুর গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসো। খেজুর গাছের ডালটাকে তিনি একটা জায়গায় ছুটে দিলেন, মাটিতে রোপণ করে দিলেন। আল্লাহ নবী পাকের কলিজার টুকরা সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, আমার খেজুর গাছের পাতা কেন পুঁতে দিলেন? আল্লাহ নবী দয়াল নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যেটা দেখি তোমরা সেটা দেখতে পারো না, কারণ আমি রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পাই, পিছনেও ততটা দেখতে পাই, ডাইনে যতটা দেখতে পাই, বামে যতটা দেখতে পাই, উপরে যতটা দেখতে পাই, জমিনের নিচেও ততটা দেখতে পাই। ও আমার সাহাবারা, ওই কবরের মধ্যে দেখি, কবরের মধ্যে আযাব হয়, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারলাম না, খেজুর গাছের ডালটা ভেঙে নিয়ে ওইখানটা রোপণ করে দিলাম। যতক্ষণ পর্যন্ত খেজুর গাছের ডাল সতেজ থাকবে, খেজুর গাছের ডাল আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকিরের ওসিলায় কবরের আযাবগুলো মাফ হয়ে যাবে। নবী যদি গায়েবের মালিক না হয়, কবরের ঘটনা রাসূল কেমন করে জানলো? তাহলে নবীকে যারা গায়েবের মালিক বলবে না তারা সব কাফের। প্যাচ একটা লাগলো, প্যাচ একটা লাগলো তো, দুটোই তো হাদিস শরীফ, আপনি কোনটা পেয়ে দেবেন? দুর্বল হোক আর সবল হোক, কেউ কেউ বলে দুর্বল হাদিস, হাদিস তো হাদিস হয়, দুর্বল আর সবলের কি আছে নাকি? হাদিস হাদিস হয়, দুর্বল আর সবল কি আছে? দুটোই হাদিস, আপনি কোনটা ফেলে দেবেন? প্যাচটা একটা লাগিয়ে দিয়ে চলে গেল, এবার গ্রামের মধ্যে দুটো ডিভাইড তৈরি হয়ে গেল। সমাজের সমস্যাটা কোথায় হচ্ছে? এই জায়গাটাই হচ্ছে। নবীজির 23 বছরের জিন্দেগিটা, 40 থেকে 63, এই 23 বছরের জিন্দেগিটা ছিল বিভিন্নমুখী জিন্দেগি ছিল। যে যেমন ভাবে পেরেছে রাসূলুল্লাহ দরবার শরীফে তেমন ভাবে এসেছে, রাসূলুল্লাহ তাদেরকে তেমন ভাবে কবুল করেছে। একবার জোরে বলুন। কেউ কেউ বলেছেন আমরা ইসলামের 4টে বিধান মানি, তবে যাকাত দিতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, তাই তোমরা ইসলাম গ্রহণ করো, যখন ইসলামের মধ্যে তার মহব্বত তৈরি হয়ে যাবে সে অটোমেটিক যাকাত দিয়ে দেবে। একবার জোরে বলুন। এখন এই হাদিসটাকে কেউ সামনে রেখে যদি বলে ইসলামের 4টে বিধান, পাগলামি করলো না? খানিকটা পাগলামি হবো। এই জিনিসগুলো আমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে যে আলটিমেটলি ইসলামটা কি জিনিস, রাসূল কি জিনিস, হাদিস শরীফ কি জিনিস, আর কোরআন শরীফ কি জিনিস। মহান স্রষ্টা আল্লাহ পাক যে আমাদেরকে প্রেমিক করে পাঠিয়েছেন, এই পাঠাবার পরে তার একটা গাইডনেস, তার একটা গাইড বুক রয়েছে। এই গাইড বুকটা তিনি কার মাধ্যম দিয়ে পাঠাবেন? জিবরাইল আলাইহিস সালাম কোরআন জানে কতটুকু? আল্লাহ যতটুকু বলেছেন, নবীজি দরবার শরীফে এসে বলেছেন, জিবরাইলের আর কিছু মনে নেই, কারণ ফেরেশতাদের কোরআন শরীফ পড়ার মতো ক্যাপাবিলিটি আল্লাহ পাক দান করেননি। একবার জোরে বলুন। যে ক্যাপাবিলিটি মানুষের মধ্যে আছে সেটা ফেরেশতার মধ্যে নেই। তাই বলে ফেরেশতারা ছোট না,
ফেরেশতারা ফেরেশতাদের জায়গায় রয়েছে, মানুষ মানুষের জায়গায় রয়েছে। আল্লাহ পাক এক একটা স্তর ভাগ করে দিয়েছে, তুমি সেই জায়গায় সব তালগোল তাকিয়ে একটা জায়গায় নিয়ে আসছো। এটাই তো সমস্যা। সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে, মনে রাঙিনা ভালোবাসার নবী তুমি, দু চোখের নয়ন মনি, তোমার দেশে কবে যাব সোনার মদিনা। মদিনায় যেতে কারা কারা চায় না? মদিনায় যেতে কারা চায় না? সবাই যেতে চায়। এজন্য মদিনার প্রেমে মাঝে মাঝে আপনি গুনগুনিয়ে নাম গাইবেন, আপনার নাতি-পুতিদের শোনাবেন, আপনার ছেলেদের সামনে মাঝে মাঝে গুনগুনিয়ে গাইবেন যে আমার আব্বার তো মনের ইচ্ছা একটু মদিনায় যাবে, কষ্ট করে হলেও আমার আব্বাকে একবার পাঠায়। মাঝে মাঝে গাইবেন। আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে, মনে রাঙিনা ভালোবাসার নবী তুমি, দু চোখের নয়ন মনি, তোমার দেশে কবে যাব সোনার মদিনা। আজ মন যে পাগল যাব কবে মদিনা, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। বলুন আল্লাহুম্মা আমিন। আজ মন যে পাগল যাব কবে মদিনা, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমার রওজা দেখবো আমি, দেখবো দুটি চোখে, আপন করে আমায় তুমি টেনে নিও বুকে। তোমার প্রেমে আমি পাগল, তোমার জন্য কাঁদে মন, তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায়। আজ মন যে পাগল যাব কবে মদিনা, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরকম মাঝে মাঝে একটু নাচ গাইলে নবীর মহাব্বতটা একটু বৃদ্ধি পায় না কমে যায়? বৃদ্ধি পায়। এজন্য মাঝে মাঝে নাচ গাওয়ার দরকার আছে। যে প্যান্সের কথা বললাম, একদল বললো কি নবী গায়েবের মালিক, আর একদল বললো কি নবী গায়েব জানেই না। দুটোই হাদিস শরীফ মওনা থেকে দেওয়া যাবে না। এবার আছে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার মানুষ যারা, এরা অন্ধ নয়, এরা চোখওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরা অন্ধ নয়। আপনি অন্য একটা মতবাদের লোককে হাজার রকম ভাবে বোঝাবেন, তার মাথায় যারা ঢুকে আছে সব বোঝার পরে বলবে কি হাদিসগুলো জাল হাদিস, সব শুনে নিয়ে তারপর বিষয়টা হচ্ছে এরা হচ্ছে অন্ধভক্ত। কিন্তু আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআত আকীদার মানুষেরা চোখওয়ালা ভক্ত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো এটা, রসুল সব জানেন এটাও বলবো না, রসুল কিছু জানে না এটাও বলবো না। ভালো করে বুঝবেন, নবী সব জানেন এটাও বলবো না, আর নবী সব জানেন না এটাও বলবো না। কি বলবো? আল্লাহ মহব্বত করে আমার রসুলকে যতটুকু জানিয়েছে আমার রসুল ততটুকু জানেন। এবার রসুল কতটুকু জানেন? আল্লাহ বলেন ওয়াআল্লামকা মা লাম তা'লাম, আমি আমার রাসূলকে আগের খবর, ভবিষ্যতের খবর, জান্নাতের খবর, জাহান্নামের খবর, হাসরের খবর, সিরাতের খবর, মিজানের খবর, সব খবর, সব জ্ঞান আমি রাসূলকে দান করেছি। একবার জোরে বলুন।
এবার মনি সাহেব তুমি বুঝে নাও যে রসুল কতটা জানে আর জানে না। এবার প্রশ্ন হবে, বেঈমানগুলো প্রশ্ন করবে। আমি বললাম আমার মাথার মধ্যে ঘোরে। এবার বেঈমানগুলো প্রশ্ন করবে, তাহলে তাই যদি হবে তাহলে আল্লাহ ইচ্ছাকৃত বা নবীজি ইচ্ছাকৃত কেন বিষ মিশ্রিত খাবার খেলেন? প্রশ্ন করবে তো? এবার ফিরে আসেন, আপনাদেরকে জানাই। আমার দিনদার ইমানদার মুমিন মুসলমান আমিন, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী হাবিবুল্লাহ পূর্বে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাম মনের মধ্যে থেকে আমার নবী পাককে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া করেছিলেন। ইমাম সেই ব্যক্তি হবে, শুরুতেই যেটা বলেছিলাম, ইমাম সেই ব্যক্তি হবে যার মধ্যে সর্বকিছু ক্যাপাবিলিটি থাকবে, সেই হবে ইমাম, সেই হবে নেতা, সেই হবে বাদশাহ। গজরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী নূহ নবী দয়াল নবী হাবিবুল্লাহকে সমস্ত নবী আলাইহিস সালাম বনেদের মধ্যে বাদশাহ করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ও মুমিন মুসলমান আমিরা, তবে দুনিয়ার জমিনেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবার শরীফে শাহাদাতের ইন্তেকাল বড় মর্যাদার একটা ইন্তেকাল। আমার রাসূলুল্লাহ তিনি দুনিয়ার জমিন হতে বিদায় নিয়ে চলে যাবেন, শাহাদাতের ইন্তেকাল তো হবে না। এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি রাসূলকে ভুলিয়ে দিয়ে বিষ মিশ্রিত খানাটা খাইয়ে দিলেন। আমার নবী পাকের ইন্তেকালের সময়ে ওই বিষের জ্বালাটা যখন ধরেছিল, এর ওসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে শাহাদাতের মর্যাদা দান করেছে। তুমি বলি সাহেব বোঝো না, আমি কি করবো? তুমি তো বুঝলা না, তুমি তো বুঝতে পারছো কোরআন শরীফ আমার এখানে। কোরআন শরীফে আল্লাহ বলেন কি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেছেন না যালিকা মানে কি? আপনি আনসার সকালবেলা জিজ্ঞেস করবেন যালিকা মানে ওই কিতাব। যালিকা মানে কি? ওই। আর হাতা মানে এই। এখন আপনি বুঝে থাকলে বলেন কোরআন আমাদের থেকে দূরে নাকি কাছে? আচ্ছা, তাহলে হাতা বলার দরকার ছিল? যা দিলেন ওই কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। ওই কিতাব কেন বললেন? আল্লাহ বললেন যদিও কিতাব তোমার ঘরে, তোমার মসজিদে, তোমার মাদ্রাসায়, তোমার অন্তরের মধ্যে, তবে ওই কিতাবের জ্ঞান তোমার থেকে অনেক দূরে। কিতাব তোমার কাছে, ওর জ্ঞান অনেক দূরে। এজন্য এই দূরের জ্ঞানটাকে তুমি আয়ত্ত করতে গেলে তোমার সারা জীবন চলে যাবে, তুমি কোরআন শরীফের আলিফ শব্দের ব্যাখ্যা করতে পারবে না। মেনে নেওয়ার নাম ইমানদার, আর বেশি যারা ফুরুর করে দলিল চায় দেখবেন তারা ধর্ম মানে না। দেখবেন আপনাদের মসজিদে হয়তো নেই কি আছে জানি না, দেখবেন যারা 2 টাকা চাঁদা দেয় না তারাই বেশি বিশ্বাস। এটা করলি কেন, ওটা করলি কেন, এটা হলো কেন, ওটা হলো কেন। আর যে লোকটা দেয় সে মাথা নিচু করে দেখে লজ্জায় যে দিলাম বেরা আমার হিসাব চায়, দিলাম বেরা আমার হিসাব চায়। ঠিক অনুরূপ একদল মানুষ আছে দেখবেন মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, মনে করেন মাগরিবের সময়, তাড়াহুড়ো করে একটা লোক বাইরে থেকে এসে হঠাৎ করে উঁচু করে নামাজে কাতারে দাঁড়িয়েছে। 1 রাকাত হলো, দ্বিতীয় রাকাতে যখন রুকু করতে গেল তখন হঠাৎ করে পকেটের মধ্যে ফোনের রিংটোনটা বেজে উঠেছে। এরকম হয় না? যেই হলো কিছু পাবলিক থাকে দেখবেন ইমাম চুপচাপ থাকে, ইমাম সাহেব চুপচাপ থাকে, কারণ উনি তো বোঝেন না। কিন্তু কিছু পাবলিক আছে মনে মনে তাদের রাত তৈরি হয়। কি হয়? রাত তৈরি হয়। নামাজটা শেষ হতে ব্যবস্থা করছি, নামাজটা শেষ হতে ব্যবস্থা করছি, আর যার পকেটে বাজছে সে শুধু চিন্তা করছে আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। হয় না? হয় না? যদি কারোর মধ্যে ভয় থাকে সে বুঝতে পারে তার ভিতরে কি হয়, আল্লাহ কি হবে, আল্লাহ কি। ও যে নামাজের মধ্যে এই ভয়ে এতবার আল্লাহকে ডেকেছে, আল্লাহ চাইলে তো ক্ষমা করে দেবে। কিন্তু যেই লোকটা সব জেনে বুঝে নামাজের মধ্যে সে ওর প্রতি রাগ তৈরি করছে নামাজের মধ্যে, তার নামাজটা কোথায় যাবে? আপনি যুক্তি দেখাচ্ছেন, সব যুক্তিতে মুক্তি হয়, আপনি যুক্তি দেখাবেন কেন?
এই জন্য বলছি বা সব জায়গায় যুক্তি খাড়া করতে যাবেন না, সব জায়গায় দলিল খুঁজতে যাবেন না। সব জায়গায় দলিল খুঁজতে গেলে মার খেয়ে বাড়ি আসতে হবে। আমার সাথে ভাই জানেন খুব ভালো সম্পর্ক মনে করেন, তো ইনার গ্রামে জলসা করতে আসলাম, মাহফিল হলো, সব কিছু হলো। হওয়ার পরে হঠাৎ আমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক আমার আব্বা সহ পৃথিবীর সমস্ত আব্বা যারা বিদায় নিয়েছেন সবাইকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো মনে করেন বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আমি রফিক ভাইকে দাওয়াত করেছি যে আপনাকে আসতেই হবে, না আসলে কিন্তু সমস্যা আছে। তো খুব বলাবলি করে পরে পিড়াপিড়ির পরে উনি গেলেন। এখন যাওয়ার পরে সঙ্গে সঙ্গে নাস্তা পানি দিলাম, খাওয়া দাওয়া হলো। হওয়ার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দাঁত খোঁচাতে খোঁচাতে রফিক ভাই আমাকে জিজ্ঞেস করছে, ভাই জানি বাড়িটা আপনার? আমি বললাম হ্যাঁ, বাপ তৈরি করেছিল। এবার রফিক ভাই যদি বলে আপনার যদি ঘর হয় তো দলিলটা একটু দেখি, মা পিঠে ধরবে। দলিল কেন? দলিল থাকে কার কাছে? বাপের কাছে। দলিল থাকে বাপের কাছে। আমার নবী নূরে মুজাসসাম, এটা আমার ছোট হুজুর পীর কেবলা আশিকে রাসূল মেজলা হুজুর পীর কেবলা যারাকে মুফতি আজম বলা হয়, এনারা সবাই বলেছেন তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ওটাই আমার জন্য দলিল। তুমি যদি এখন বলো নবীজি নূর না মাটি, তুমি আমাকে প্রমাণ করে দাও দলিল দিয়ে। মা পিঠের বাইরে একটা পড়বে, দলিল তো আমার বাপের কাছে। যা ছোট হুজুরের কবরের পাশে গিয়ে বল যে হুজুর আপনি এই কথাটা ভুলে গেলেন কেন, এই কথাটা বলে গেলেন কেন? মানুষ বিভ্রান্ত হচ্ছে। অতএব আসল জায়গায় এরা যাবে না, শুধু মাঝে মাঝে দেখবেন কুটুর করতে দেয়। এইরকম চিন্তা ভাবনার মধ্যে থেকে আপনার মাথাটাকে ঠান্ডা রাখবেন। যেখানে দেখবেন নবীর অপমান হচ্ছে, সেখান থেকেই আমার নবীর মহব্বত উঠে আসবে। একবার জোরে বলুন নবীর মহব্বত কেমন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ও জিবরাইল জলদি করে দুনিয়াতে চলে যাও, শাম দেশের একটা খ্রিস্টানদের কবরস্থানে আজকের দিনের আযাবগুলো মাফ করে দাও। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করে গেলেন, আল্লাহ আপনি তো ভুল বলতে পারেন না, মিথ্যা বলতে পারেন না, আপনি কেন এই ধরনের কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাকে যেটা বললাম সেটাই করতে লাগো, কারণ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটা বুঝি তুমি সেটা বুঝবে না, কারণ আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি। জলদি করে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে ডেকে মিটিং করলেন, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আজকে রাতের জন্য এই শাম দেশের একটা খ্রিস্টানদের কবরস্থানে আল্লাহ পাক আযাব দিতে না করেছে। ও আল্লাহ পাকের ফেরেশতারা খবরদার তোমরা যেন আযাব দেবে না। আল্লাহ পাকের ফেরেশতারা পাল্টা জিজ্ঞাসা করলে, কেন? জবাব দেব, জবাবটা দিয়ে যাও। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আযাব মাফ করে দিলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও দুনিয়া মানুষ জাতিরা, তোমাদের জন্য এটাই নসিব, তোমাদের জন্য এটাই শিক্ষা। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবের একটা সুন্নাত ছিল, যে সুন্নাতটা হলো প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে দাড়ি মোবারক আঁচড়াতে। ঘুমাতে যাওয়ার আগে দাড়ি মোবারক আঁচড়াতে। এখন এই প্রেমের ঘটনাটা ঘটেছে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে। একবার জোরে বলুন আবু বকর সিদ্দিক রাতের বেলায় দাড়ি আঁচড়াতে আঁচড়াতে একটা দাড়ি খসে গেছে। সেই খসা দাড়িটা উড়ন্ত হাওয়ায় সিরিয়ায় ওই খ্রিস্টানদের কবরস্থানে গিয়ে পড়েছে। আর আমার নবীর দাড়ি মুবারকের ওসিলায় ওই কবরস্থানে সেই রাতের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। এর নাম কি? মহব্বত। মহব্বতের কোনো সীমানা থাকে না, মহব্বতের কোনো সীমানা থাকে না। একদল লোক বলে ফুরফুরা হুজুররা সব ঠিক করে, কিন্তু মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করে, বলে না? বলে সব ঠিক আছে, শুধু একটু বাড়াবাড়ি করে মাঝে মাঝে। কি বাড়াবাড়ি করে? আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির।
খুব ভালো করে বুঝবেন। আপনারা সবাই মনে হচ্ছে যে আপনার ওয়াজ মাহফিল শুনে, অতএব মৌচাকে দেখেছেন তো, একটা মৌমাছি তার সারা জীবনের পরিশ্রমে আধা চামচের মতো মধু সংগ্রহ করে মানুষের জন্য রেখে যায়। এখন মৌচাকটা এই আধা চামচ করে যখন পুরো একটা হয়ে যায়, ভরে যায়, তখন মানুষ ভেবে নেয় যে এবার মধু 4টা পাড়ার মতো উপযুক্ত হয়েছে, 4টা পেড়ে ওর থেকে খারাপ জিনিসগুলো ফেলে দাও, মধুগুলো বাড়িতে নিয়ে এসে খাও, এতে আল্লাহ পাক শেফা দান করবে। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা মৌলভী সাহেব, মৌলানা সাহেব, আমরা কি কিতাব পত্র যতটুকু পড়াশোনা করেছি আপনাদের কাছে বয়ান করছি। এরকম বায়াত প্রত্যেক জুম্মায় আপনারা শুনছেন, মিলাদে শুনছেন, শুনে একটু একটু করে শুনতে অন্তরটা পুরো একবার টকবক করছে, কোথায় কত আমাদের জান বুঝতে পারছেন। পুকুর পাড়ে বসে গুল মাছতে রাখতে বলছে কোয়ালার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ। পুকুর পাড়ে গুল মাছছেন, কিন্তু হাদিস শরীফ যিনি লিখেছেন হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হাদিস শরীফ যিনি সংকলন করেছেন, এই ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি যতবার হাদিস শরীফ লিখেছি, একটা করে হাদিস লেখার পূর্বে আমি গোসল করেছি, গোসল করে ওযু করে পাক পবিত্র হয়ে নতুন কাপড় পরিধান করেছি, গায়ে আতর লাগিয়েছি, চোখে সুরমা লাগিয়েছি, এরপরে একটা হাদিস শরীফ লিখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। कुदरत की तमाशा है मदीने के गली में, कुदरत की तमाशा है मदीने की गली में, जन्नत के नमूना है मदीने की गली में, जन्नत की नमूना है मदीने की गली में, जिन्हें खा के पे चलती है शहीद शाहे दो आलम, जिन्हें खा के पे चलती है शहीद शाहे दो आलम, ओ जश्मक सुरमा मदीने की गली में, कुदरत की तमाशा है मदीने की गली में, जन्नत की नमूना है मदीने की गली में, अल्लाहुम्मा सल्ली अला वाला आलि सय्यिदना। हमारे नाइवाना में सुना बबेला अल्लाह नबी नबी हबीबुल्लाह के अल्लाह पाक अल्लाह ताला तमाम पृथ्वी जमीने समस्त नबी आलैहिमुस सालाम गणेদের সেরা বলে সমস্ত নবী আলাইহিমুস সালাম বলে ইমাম হিসাবে কবুল করে নিয়েছিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে আদম সফিউল্লাহ উম্মতি এসে বললেন, ও নবী মুহাম্মদের উম্মতি, তোমরা যে এত বড় বড় কথা বলো, নবীকে নিয়ে এত অহংকার করো, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, আদম সফিউল্লাহকে তোমরা একবার সিজদা করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে এত বড় সম্মান দান করেছে। আদম সফিউল্লাহর সম্মানে আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে সিজদাগুলো ফেরেশতাগুলো করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বলবো, ও আদম নবীর উম্মতিরা, তোমাদের নবীকে ছোট মনে করতে পারি না, তবে আমার দয়া নবী নূর নবী থেকে বড় মনে করতে পারি না, কারণ আমার আপনার দয়া নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা
একদল ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছে সদা সর্বদা, এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের হাবিবের কদম পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাব্বতের সালামের নজরানা জানিয়ে যাবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতিনা হঠাৎ করে এসে বলবে, ও নবী মুহাম্মদ উম্মতি, দুনিয়া জমিনে তোমাদেরকে আমাদের নবীকে জাতির পিতা করে পাঠিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সম্মান ও ইজ্জত দান করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে তার সেই অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা বলবো ইব্রাহিম নবীর উম্মতি, তোমাদের নবীকে ছোট মনে করতে পারি না, তবে আমাদের নবী থেকে বড় মনে করতে পারি না, কারণ আমার আপনার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় সম্মান এত বড় ইজ্জত দান করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চাঁদের দিকে আঙ্গুল ইশারা করেছে, আসমানের চাঁদ আল্লাহ দুটো ভাগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের উম্মত এসে বলবে, ও নবী মুহাম্মদ উম্মতি, আমাদের নবীকে এত বড় সম্মান এত বড় ইজ্জত দান করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে হযরত মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, আসা ছিল, এই লাঠি কানা নিয়ে নীল দরিয়ার বুকে আঘাত করেছে, নীল দরিয়া দুটো ভাগ হয়ে গেল। আমরা বলবো দুনিয়া জমিনে মুসা নবীর উম্মতিরা তোমাদের নবীকে ছোট মনে করতে পারি না, তবে আমার দয়ার নবী নবী থেকে বড় মনে করতে পারি না, কারণ লাঠি দিয়ে আঘাত করা সহজ ব্যাপার, তবে আমার আপনার নবী দয়ার নবী হাবিবুল্লাহ হাতের মধ্যে পাথর রেখে দিয়ে ওই পাথর সাক্ষী দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা সম্মান ও ইজ্জত দান করেছেন। এই সম্মান আর ইজ্জতের কথা সারা রাত বললে সারা রাত শেষ হয়ে যাবে। আমাদের তো ক্ষুদ্র জ্ঞান, কত কবি কবিতা লিখেছেন, কত লেখক লিখতেই আছে, আজও পর্যন্ত শেষ হয়নি। এমনকি হাসরের ময়দানে আমার নবীর গুণগান হবে। একবার জোরে বলুন সকলে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআনে তো নবীর শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। সিরাজাম মুনীরা কোরআনের ঘোষণা, আকাশের চাঁদ ডাক দিয়ে কয় নবী জমিনে আসো না। সুবহানাল্লাহ পড়ে। সিরাজাম মুনীরা কোরআনের ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। নবীর ডাকে নবীর ডাকে সাড়া দেয় চাঁদ টুকরা ভাই দুইখানা, নবীর ডাকে সাড়া দেয় চাঁদ টুকরা ভাই দুইখানা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান
মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা খাইবার প্রান্তে আলী কোলে নবী সাইয়েদেনা খাইবার প্রান্তে আলী কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীজিকে জাগায় না আসরের নামাজ কাজা হয়ে খাইবার প্রান্তে একদিন আলীর কোলে আমার নবীজি মাথা দিয়ে ঘুমিয়ে আছে দুনিয়ার সব মানুষের ঘুম আর আমার নবীর ঘুম আলাদা একবার জোরে বল সবাই ঘুমায় অন্তর ঘুমায় আর আমার নবী ঘুমায় নবীর অন্তর জাগ্রত একবার জোরে বল আল্লাহ নবী ঘুমিয়ে আছেন হযরত আলী চিন্তা করেন আল্লাহ তোমার নামাজ আর আমার নবীর ঘুম আমার নবী না আসলে নামাজ আসতো না ও আল্লাহ যে নবীর কারণে নামাজ পেয়েছি সেই নবী আমার কোলের মধ্যে ঘুমায় আমার নবীকে আমি ডাকবো কিনা বুঝতে পারি না এই চিন্তা করতে করতে আসরের ওয়াক্ত পার হয়ে চলে গেল আল্লাহ নবী দয়া নবী হাবিবুল্লাহ মুহাব্বত খানা দেখছে হঠাৎ করে চক্ষু মোবারক খুলে বললেন আলী আজকের দিনে তুমি কেন আসরের নামাজটা পড়লা না আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে নামাজ আদায় করতে পারি যে নামাজ আপনার ওসিলাতে পেয়েছি আপনি না থাকলে নামাজ পেতাম না আজকে দিনে যে আপনি আমার কোলের মধ্যে ঘুমিয়ে আছে কেমন করে রাখতে পারে আল্লাহ নবী ডাকে বলেন যদি আবার সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয় তুমি কি নামাজ পড়তে রাজি আছো আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবা বললেন আসরের নামাজের গুরুত্ব এত মহব্বতের গুরুত্ব আল্লাহ নবী জানিয়েছে একবার বান্দা বান্দিকে কবরস্থ করার পরে হঠাৎ করে যখন তার চক্ষু মোবারক খুলে যাবে চোখ খুলে যাওয়ার পরে চতুর্দিকে দেখবে কালার মতো একটা দুর্গন্ধ চতুর্দিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে ফারিস্তারা এসে বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওই সমস্ত আশিক বান্দা বান্দীগুলো ডাক দিয়ে বলবে ও আল্লাহ ফারিস্তারে সওয়াল জবাব পরে করবে আজকের দিনে দেখো চতুর্দিকে অন্ধকার হয়ে গেল আজকের দিনে আমার আসরের নামাজটা পড়া হলো না আল্লাহ বলেন আমার ফেরেশতারে আর কোনো সওয়াল জবাব হবে না জলদি করে চলে আসো ফাবিশু ফিল জান্নাহ ওয়া আলবিসু ফিল জান্নাহ জলদি করে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও সেই আসরের নামাজ আবার যদি সূর্যোদয় হয় কেন আমি পড়ব না আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ শাহাদাত আঙ্গুল খানা ইশারা করেছে পশ্চিমে ডুবন্ত সূর্য আবার আল্লাহ আসমানে উদয় করে দিয়েছিলেন হযরত আলী হুজুর আমার নবী পাক একসঙ্গে নামাজ আদায় করে নিয়েছে এজন্য কবির ভাষায় বলেন খাইবার প্রান্তে আলী কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীজিকে জাগায় না সুবহানাল্লাহ পড়ে ডুবন্ত সূর্য ডাক দেয় নবীজি আলী নামাজ তুমি পড়ো না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিন ইমান মুমিন
হামাল খিনজির, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য প্রবাহিত রক্ত হলো হারাম, খিনজিরের গোশত হলো হারাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে নবীজি খুন মুবারক, নবীর মুহাব্বতের সাহাবারা পান করে ফেলেছে। কত আর কি দেবে? ১,৫০০ বছর ধরে, যুগ যুগ ধরে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুফতি মুহাদ্দিস মুফাসসির মুবাররিক সব পার হয়ে গেল, কেউ ফতোয়া দিল না। আমার নবী দয়ার নবী হাবিবুল্লাহ পাক জবানে নিজেই ফতোয়া দিলেন, আমার খুন মুবারক যারা পান করেছে তাদের সব পুরুষ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। একদিকে আল্লাহ বলে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, প্রবাহিত রক্ত পান করা হারাম। অপরদিকে আমার নবীর রক্ত পান করে জাহান্নাম হারাম হয়ে যায়। ও মুমিন মুসলমান ভাইরা, একজন মানুষ বলেন সব ঠিক আছে, সব ঠিক আছে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাত কিলার মানুষেরা তারা নবীর মহব্বতে বেশি বেশি করে চলে। আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, আল্লাহ নবী দয়ার নবী হাবিবুল্লাহ একদিন হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিলেন। কোন আবু বকরের কথা বলি, আপনাদের কি মনে নাই? আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পূর্বে একদিন সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার নবী পাকের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম আজমাইন বলেরা, ও ভাই আমার ইন্তেকালের পরে তুমি আমার জানাজা খানা পড়িয়ে দিও। ও বাবা হযরত আলী, তুমি যেমন ভাবে আমার নবী পাককে গোসল দিয়েছিলে তেমন ভাবে তুমি আমাকে গোসলটা দিয়ে দেবে। ও বাবা ওসমান গো, ও বাবা ওসমান গনিজুল মুরায়ে, তোমাকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, তুমি নিজে হাতে আমার শরীরে কাফন খানা পরিয়ে দিও। তবে আমার জানাজা নেওয়ার পরে, কাফন পরানোর পরে, গোসল দেওয়ার পরে আমাকে দাফন এখানে সেখানে করবে না। তখন জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু বকর, যদি তোমাকে দাফন না করতে দাও জানাজা পড়ে কি হবে, গোসল নিয়ে কি হবে, কাফন করিয়ে কি হবে? হযরত আবু বকর সিদ্দিক নিয়ে নিলেন আমার লাশটাকে নিয়ে আমার নবী পাকের কদম মুবারকে রেখে আসবে, আর আমার নবী পাককে সালাম জানিয়ে বলবে, ও দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ছোটবেলার সাথে তোমার হিজরতের সঙ্গী, তোমার গানের সুরের সঙ্গী ইন্তেকাল হয়ে গেছে। এই আবু বকরকে কোথায় দাফন করা হবে? কারণ আমার নবী পাকের বিনা হুকুমে আমি কোনোদিন কিছুই করি না। ও আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবী যেখানে অনুমতি দেবেন, নির্দেশ দেবেন, সেই জায়গাটাই নিয়ে কি আমাকে দাফন করে নিও। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল যখন হয়ে গেল, লাশ মুবারক নিয়ে তারাকে কাঁধে করে নিয়ে আল্লাহ নবী পাকের রওজাতুল মুকাদ্দাসের কিনারায় নবী পাকের কদম পাকের সামনে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ নবীকে সালাম জানিয়ে বললেন, ও আল্লাহ নবী দয়ার নবী হাবিবুল্লাহ, আপনার ছোটবেলার বন্ধু ইন্তেকাল হয়ে গেছে, কোথায় দাফন করা হবে? আল্লাহ নবী দয়ার নবী হাবিবুল্লাহ এক বাক্যে জবাব দিয়ে দিলেন, আমার বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাকে নবীজি ডাক দিয়ে বলে, ও আবু বকর জলদি করে চলে যাও, আমার হাতের একটা আংটি, এই আংটির মধ্যে লিখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু লিখে আনবে, এর বেশি তুমি লিখবে না। হযরত আবু বকর সিদ্দিক স্বর্ণকারের দোকানে চলে গেল। স্বর্ণকারের দোকানে গিয়ে অনেক গভীর চিন্তায় পড়ে গেলেন, কি করবো কি করবো? আল্লাহ আরশে মুআল্লায় আপনার নামের সঙ্গে আমার নবীর নামটা আছে। কোরআনের মধ্যে আপনি জানিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ,
কি করব আংটি কানা নিয়ে এই মনে মনে চিন্তা ভাবনা করে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের শেষে লা ইলাহা ইল্লাল্লাহর শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে নিয়ে চলে এসেছে। নবীর কথা খেলাফ হলো না? আবু বকর সিদ্দিক কাফের হয়ে গেছে না? হাদিস মাননে ওয়ালা তথাকথিত স্বঘোষিত আহলে হাদিস কাফের হয়ে গেছে না? নবীজি বলেছেন লিখবে না, শুধু লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে দেখে লিখেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর কি তুমি লিখে আনলে? আবু বকর সিদ্দিক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। হুজুর বিয়াদবি খানা মাফ করে দেবেন, কারণ পৃথিবী জমিনে যতবার যত জায়গায় দেখেছি আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরা। হে রাসূল আপনার জিকিরটাকে আমি বুলন্দ করে দিলাম, কারণ পৃথিবীর জমিনের মানুষেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মনটা ব্যাকুল হয়ে যাবে, তারপরে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের পাশে আপনার নামটা থাকবে না, পছন্দ হলো না, এজন্য আপনার নামটা লিখে নিয়ে আসলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার নামের পিছনে আরো একটা নাম দেখা যায়, এই নামটা কেন লিখলে বলো? হযরত আবু বকর সিদ্দিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, কোনো জবাব দিতে পারেন না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম কানের গোড়ায় এসে নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিচলিত হবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি কোন রকম বিপদসতা বোধ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে আবু বকর সিদ্দিকের মুহাব্বতের বাড়াবাড়িটা আল্লাহর এত পছন্দ, এত ভালো লেগেছে। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলের নাম না থাকলে আবু বকরের ভালো লাগছিল না, আর আপনার নামের নিচে আবু বকরের নাম থাকবে না, এটা আল্লাহর পছন্দ হয় না। এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি ভাবে লিখে দিয়েছে। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যার প্রেমে পাগল পারা তারকারাজি। একবার বলে আমার নবীর প্রেমে সবাই পাগল, আর তুমি শুধু দলিল খোঁজো, দলিল খোঁজা দলিল খোঁজ, ওই খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে যাবে, দলিল খুঁজে পাবি। কারণ আগেই বলেছি সব জায়গায় মাতব্বারি করতে গেলে পিঠের চামড়া গুটিয়ে ডুবডুবি হয়ে যাবে, তাই না? নবীর মহব্বতে, নবীর দেশকে ভালোবাসায় যারা যতটুকু করবে, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ পাকের রাসূলের দরবার শরীফে একবার মক্কার কুফারে কুরাইশরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর কথা বলেন সে আল্লাহ কোথায় আছে? চিন্তা হয় না মাঝে মাঝে? ঠিক যায় না, সে আল্লাহ কোথায় আছেন? কষ্ট হচ্ছে, চেষ্টা করবো ভাড়া বলেন शेर माकामे सुबह सुबह आया है, जिसके नूर से आलम सारा जगमगाया है। गायब से नूर आया आमिना बीबी के घर, तूने रहमते हक से सुबह सुबह आया है, जिसके नूर से आलम सारा जगमगाया है। कौन शेर माका में सुबह सुबह आया है।
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমামে মুসলমান হবে না, দুনিয়া জমিনে মানুষ জাতি বর্তমান সময়ে লেগেছে সব জায়গায় ভালোবাসার সীমানা খুঁজতে যায়। অন্য অন্য ভালোবাসার ক্ষেত্রে তুমি মহাব্বত দেখাও, ভালোবাসা দেখাও, কিন্তু নবীর ক্ষেত্রে তুমি অনেক সীমানা খোঁজো। আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, হযরতে আবু বকর সিদ্দিকের কথা যদি তোমরা স্মরণ করে নিতে পারো, নিশ্চয় তুমি কখনো কোনোদিন সীমানা খুঁজতে যাবে না। হযরতে আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী এক তারিখে ডাক দিয়ে বললেন, ও বাবা সিদ্দিক আকবর, তোমার সঙ্গে আমি হিজরত করব, তুমি আমার হিজরতের সঙ্গী হবে। কিন্তু গারে সুরের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল, একদিন হঠাৎ করে হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, আমার জীবনের যত মান সম্পদ আমল রয়েছে, সব আমল এবং মান সম্পদ গুলো তোমাকে দিয়ে দিলাম। যত আমল আছে, মাল আছে, সম্পদ সব তোমাকে দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক তো চালা, তিনি তখন বললেন, ভাই এটা আগে বলো, এর বিনিময়ে তুমি কি চাও, কারণ তুমি তো ফিরিয়ে দিতে পারো না। কারণ ওমর ফারুক খুব শক্ত লাগে, আমরা সবাই জানি। তুমি তো এমনি তো দেবা না, ঘটনাটা কি? হযরত ওমর ফারুক বললেন, তুমি সব নাও, শুধু আমাকে একটা জিনিস দাও। বলে কি? বলে তুমি হিজরতের রাত্রে যে গাড়ে সুরের মধ্যে ছিলে, তুমি আর রাসূল, পৃথিবীর কেউ ছিল না, শুধু তুমি আর নবী। তোমার কোলে মাথা দিয়ে রাসূল ঘুমিয়েছে, আর তুমি মন ভরে দিল ভরে আমার নবীকে দেখেছো। ওই গাড়ে সুরের মধ্যে যতটুকু অবস্থানের মহব্বত, ওই মহব্বতটুকু আমাকে নাও। মহব্বত এমন একটা জিনিস, বা এই মহব্বতের জন্য মানুষ কান্না করে, মহব্বতের জন্য মানুষ নিজেকে শেষ পর্যন্ত করে দেয়। নবীর মহব্বত কেমন আবু বকর করেছিলেন? নবীজি বললেন, সাহাবারা, ইসলামের জন্য যে যতটুকু পারো নিয়ে এসো। কেউ নিয়েছেন 4 আনা, কেউ 8 আনা, কেউ 12 আনা। আর হযরতে আবু বকর সিদ্দিক একেবারে রান্নাঘরের ঝাড়ু থেকে শুরু করে সব গুছিয়ে পোটলা করে নিয়ে নবীজির দরবারে হাজির। আবু বকর, বাড়িতে কি রেখে আসলে? বলে, কিচ্ছু না হুজুর, শুধু আপনাকে আর আপনার আল্লাহকে রেখে এসেছি। এই মহব্বত করেছে। সেই মহব্বতের জায়গায় আপনারা এসে ঝামেলা করেন। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এই রকম ঝামেলা করবেন না। কারণ মনে করে ইসলামের যখন শুরু হয়, রাসূলের নবুয়ত যখন শুরু হয়, আমি 2 মিনিট আপনাদেরকে ক্লিয়ার করব। শুরুতেই আল্লাহ পাক 30 পারা কমপ্লিট কোরআন শরীফ নাযিল করেন। আস্তে আস্তে করেছে নাকি? এত জানেন? আস্তে আস্তে করেছে। তদানীন্তন সময় ইসলামের ব্যাপক বিস্তার ছিল না, হয়নি তখন। তো মনে করেন নামাজের আয়াত নাযিল হয়েছে, নবীজি কিছু সাহাবাকে ডেকে বললেন, বাবা সাহাবারা, যাও তোমরা পৃথিবীর পূর্ব দিকে চলে যাও, গিয়ে নামাজের দাওয়াত দাও। কিছু সাহাবা চলে গেছেন, পৃথিবীর পূর্ব দিকে নামাজের দাওয়াত দিয়েছে। এর মাঝখানে হঠাৎ করে রোজার আয়াত নাযিল হয়েছে। এবার এবার নবীজি কিছু সাহাবারা চলে গেলেন কি রোজা আয়াতটাকে নিয়ে প্রচারে গেলেন। এবার যারা নামাজ নিয়ে চলে গেছিলেন তাদের মধ্যে কেউ ফিরে এসেছেন, কেউ ফিরে আসেন। আমি যতটুকু শুনেছি, আপনাদের যে ইমাম সাহেব আছে, এনার পূর্বপুরুষরা এখানে এসেছিলেন, এসে সব মাইয়েত হয়ে গেছেন, বেকার হয়ে গেছে, উনি এখানে রয়ে গেছেন, এরকম কিছু শুনছিলাম।
তো এরকম মনে করেন কোন একটা জায়গায় চলে গেলেন সাহাবারা, যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, সেখানেই দেখা গেল কিছু সাহাবা ইন্তেকাল হয়ে গেল, তবে যারা নামাজ নিয়ে গেলেন রোজা থেকে তারা মাহরুম হয়ে গেলেন। এরপরে মাঝখানে যাকাতের আয়াত নাযিল হলো, নবীজি আবার কিছু সাহাবাদেরকে বললেন যাও যাকাত নিয়ে প্রচার করো। সেই সাহাবারা চলে গেলেন যাকাত নিয়ে। এবার দেখেন যে যাকাত নিয়ে চলে গেছেন তিনি তিনটে পেয়েছেন, নামাজ পেয়েছেন, রোজা পেয়েছেন, যাকাত পেয়েছেন। কিন্তু যে ব্যক্তি প্রথমে নামাজ নিয়ে গেছেন দুটো থেকে মাহরুম হয়েছে। এইভাবে করে একের পর এক ইসলামের এই যে তারতম্য ভেদাভেদ এটা হয়েছে। এই যে চার মাযহাব নিয়ে সমস্যা করে কিছু লোক, যে চারটে মাযহাব কেন, মাযহাব তো একটা হওয়া উচিত ছিল। আমি তাদেরকে বলি যে মাযহাব চারটি হওয়ার প্রধান কারণ হচ্ছে পৃথিবীকে আল্লাহ পাক চার ভাগে বিভক্ত করেছে। খুব ভালো করে বুঝবেন, আপনারা শিক্ষিত জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষ, আরো আলোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, রাইট আছে, কিন্তু কাঁদবে দিয়ে ফেলবেন না। পৃথিবীকে আল্লাহ পাক চার ভাগে বিভক্ত করেছেন। একটা হলো মরুভূমি, যেখানে শুধু যেদিকে তাকাবেন শুধু বালি আর বালি। আর একটা ভাগ আল্লাহ পাক শুধু পানি আর পানি করেছেন। আর একটা ভাগ পাহাড় আর জঙ্গল করেছেন। আর একটা ভাগ সমতল ভূমি, যেখানে আমরা বসবাস করছি। এই চার ভাগে বিভক্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং নবীজির সুন্নাহকে সামনে রেখে চারটি মাযহাব তৈরি হয়েছে। কারণ যেই ব্যক্তি দরিয়ার মধ্যে বসবাস করে, সমুদ্রের কিনারায় বসবাস করে, তিনি শাফি মাযহাবকে অনুসরণ করেন, না হলে চলতে পারবেন না। মনে করেন গোসল খরচ হয়েছে, প্রচন্ড কনকনে ঠান্ডা, সে কি করবে? তখন ওই শাফি মাযহাবে, সেই মাযহাবে যে মাসআলা আছে সেই মাসআলা নিয়ে চলবে, কিন্তু ওই মাসআলা সমতল ভূমিতে চলবে না। মরুভূমিতে কোনো জায়গায় পানি নেই, আপনার ওযু করতে হবে, আপনি কি করবেন? তখন আপনি সমতল ভূমি মাসআলা নিয়ে ওখানে চালাতে পারবেন না। সমুদ্র বা পাহাড়ে চলে গেলেন, কিছু কিছু সামুদ্রিক বা জঙ্গলে এমন কিছু কিছু ফল আছে হাত দেওয়া যায় না, সেগুলো বিষাক্ত হয়। সেখানে যখন আপনি চলে যাবেন, যাওয়ার পরে সেখানে আপনি সমতল ভূমি মাসআলা চালাতে পারবেন না, সেখানে তাদের মাসআলা চালাতে হবে। এইভাবে চারটে মাযহাব বিভক্ত হয়েছে। কিন্তু আমরা সমতল ভূমিতে যারা আছি, আমরা সবাই হানাফি মাযহাবের অনুসারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার নয়। আসলে তাদের বললাম ওই যে যালিকাল কিতাব, ওই কিতাব, ওদের কোরআন কাছে আছে, কিন্তু কোরআনের জ্ঞান অনেক দূরে। আপনি এটা বলতে পারেন যে আমি পাইনি, আপনি নেই বলতে পারবেন না। আপনি পাইনি বলতে পারেন, কারণ সবার চোখ তো সমান নয়, সবার অনুভূতি সমান নয়, আঙ্গুলের টিপ সবার সমান নয়। আপনি কেমন করে বুঝবেন? সবাই একরকম বুঝবেন। অতএব এই নিয়ে ঝামেলা করার দরকার নেই। আসেন আমরা সকলে নবী পাককে দাঁড়িয়ে একটু সালামের নজরানা দিই। সকলে টেনে আনবি। মাঝখানে সকলকে বলি, আজকের দিনের এই সালাম হাদিস শরীফ অনুযায়ী আপনার আব্বার নাম সহ এই সালামের নজরানা আমার নবী পাকের রওজাতুল মুকাদ্দাসে একবার ফারিস্তারা পৌঁছে দিচ্ছেন। একবার বলে বলুন সুবহানাল্লাহ। সেই নিয়ত রেখে আপনারা সালাম করবেন সকলের মহব্বতে। যারা নবী পাকের রওজাতুল মুকাদ্দাস দেখেছেন, চোখ বন্ধ করে সেই দিকে খেয়াল করুন। যারা দেখেননি, মনে মনে একটা ভাবনা তৈরি করেন যে আমার নবী পাকের কদম পাকে দাঁড়ালে কেমন মহব্বতের সালাম আমরা দিতে পারতাম। সকলে বলেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
শুনি তোমার নাম, নামাজে তোমার আগে সালাম, কবর হাসর জানি তোমার শান, তুমি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মোদের অনুগামী নবী তোমাকে কাছে পেতে লাগবে না মন যন্ত্রণার, এটুকু মোদের কামনা। সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে Allahumma salli ala wa ala ali sayyidina इसका रसूल खिलाफी है मदीने की हवा, 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 दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से गाफिल ही होने देते, दिल को अल्लाह से गाफिल ही होने देते, उनके दर से है मिलाती है मदीने की हवा, उनके दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदना আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে একাধিক জায়গাতে আমাদের সহ আপনারা সকলে কোরআন সুন্নাহর ভিত্তিতে আল্লাহ পাক যতটুকু বলিয়েছে কোটা কোটা জওয়ানে
যতটুকু বলেছেন আমি তো আলহামদুলিল্লাহ, আপনারা কেমন মনে করছেন জানি না। তো এখানে সব থেকে খুশির ব্যাপার, এই পড়াগুলো সব মহিলারা পড়েছেন না বেটা ছেলে আছে? সবই আছে। অনেক জায়গায় শুধু মেয়ে ছেলেরাই পড়ে, বেটা ছেলেরা পড়ে না। তবে আল্লাহটাই আমি বললাম ভাইকে যে আপনাদের ইসলামিক কালচারটা দেখে হাওড়া হুগলি করার মনে করব। যখন এখান থেকে ঢুকলাম হাওড়া হুগলি জেলায় এরকম চলে, जिसमें ঈদ মিলাদুন নবী, মুহররম বলেন, আশুরা বলেন, বড় বিশেষ আব্দুল কাদের জিলানী হুজুরের যে ওফাত শরীফ, এই সমস্ত জিনিসগুলো আমি হাওড়া হুগলিতে ব্যাপক পরিমাণে এই ধরনের জিনিসগুলো দেখেছি। তবে আমাদের নদিয়া এবং 2-24 পরগনা কত আওয়াজ বেশি, নদিয়ায় তবুও খানিকটা কম, তবে শেষের দিকে আবার আছে। আর আমাদের 2-24 পরগনার কথা তার বলার কাজ নেই, এরা এত জানে, এত বোঝে, বুঝের খেলায় কলমাখানি নামে চলে, কিন্তু শুধু খাওয়াই চলে, বুঝলেন? মানে কিছু কিছু পাবলিক রয়েছে, মানে জিজ্ঞেস করছি বাবার শরীরটা বয়স হয়ে গেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর বাবা হজ থেকে আসার পর থেকে আর তাহাজ্জুদটা পড়তে পারে। তার মানে কি, ওই যে হজ করেছে ওটা আমার সাথে পড়ে, আর ও যে আগে তাহাজ্জুদ পড়তো সেটাও পড়ে নিল। তারপরে এবার হাজি বলে সম্মান কর। জিজ্ঞাসা করল কি ব্যবসা কেমন চলছে? বলছে মানুষের পকেটে পয়সা নেই। মানুষের পকেটে পয়সা নেই, তোর এত খরচ কেন? তোর ব্যবসা কেমন চলছে সেটা কম। তো ঘটনা হচ্ছে কিছু কিছু সময় চিন্তা ভাবনা করবেন, মাঝে মাঝে হাতে লাঠি নিয়ে বেরোবেন, হারিকেন ব্যবহার করবেন, বুঝলেন? আমি এই কথাটা সব জায়গায় বলি, অন্ধ লোক, অন্ধ, চোখে দেখেন না, লোকটা যাচ্ছে গভীর রাত্রে, হাতে একটা হারিকেন, যেতে যেতে হঠাৎ করে এক চোখওয়ালা মানুষের সঙ্গে ধাক্কা লাগে। কি রে, তুই অন্ধ কানা, তুই আবার হারিকেন নিয়ে যাস, কি দেখবি? বলে আমি দেখার জন্য হারিকেন ব্যবহার করি না, বরং কোন চোখওয়ালা মানুষ যেন আমাকে সে ধাক্কা না দেয়, এজন্য হারিকেন ব্যবহার করি। কথা বুঝতে পারলেন না? কিছু কিছু সময় যারা নিজেদেরকে চোখওয়ালা মনে করে তাদের ভয়ে মাঝে মাঝে হারিকেন ব্যবহার করবেন, যারা ধাক্কা না মারে। কথা বুঝে আসছে? ইশারায় কাফি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আলহামদুলিল্লাহ 16 খতম, আরো 5 খতম, এবং আমার রবি ভাইয়ের বাড়ি থেকে 1 খতম কোরআন শরীফ পড়েছে। 70 পাড়া 2,50,000 কলেমা, 65,000 বার সূরা ইয়াসিন, 65 বার 5,000 দরুদ শরীফ। এমন ভাবে আপনারা সকলে কম বেশি তেলাওয়াত করেছেন। আগামী দিনে আরো চেষ্টা করবেন বেশি বেশি তেলাওয়াত করার। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কবরেসানি হবে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ 5 বার, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত। ও সবাই দিয়ে দাও, আলাদা পেলাম। যে যা পড়েছেন সব রেজানি নিয়ত করেন। পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছেন, আপনারাও যদি পড়ে থাকেন সব রেজানি নিয়ত করেন। আসেন আমরা সকলে আল্লাহর দরবার শরীফে নিজেরা অন্তর থেকে খালেস দিয়ে তওবা সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিyyil আযীম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা له وأشهد أن
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে যা তেলাওয়াত করেছে সকলে সবে সবে নিয়ে করেন আল্লাহুম্মা আমিন। اللهم يا منان يا منان يا قديم الإحسان وفقنا لما تحب وترضى يا رحيم يا رحمن. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا ونجاهم من النيران. رب العالمين كل مبيت وآخر بالأول جديد كل غير شرط دين الباوي بالأول আমার নবী পাকের মুরুদ শরীফ গায়ে বলেছেন রব্বুল আলামিন যে দিনেতে আসমান জমিনের মাঝে যত কিছু রয়েছে সৃষ্টিকুল সমস্ত সৃষ্টিকুলের জন্য আখেরি পয়গম্বর সাথে কবুল করেছিলেন ওই নূরে মুহাম্মাদি আজকের দিনে দুনিয়া জমিনে অবতরণ করেছিলেন। সেই খুশিতে আনন্দ করে মহব্বত করে ভালোবেসে এই গ্রামের সমস্ত মানুষেরা একত্রিত হয়ে মওলুদ শরীফ কায়েম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিছু কম বেশি 2200 পাক কালামুল্লাহ শরীফ, হাজার হাজার কালেমা শরীফ, ইয়াসিন শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করে নিয়েছেন। রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত একাধিক জামানে পাক কালামুল্লাহ শরীফ থেকে কোরআন সুন্নাহ ভিত্তিতে অনেক আলাপ আলোচনা করা হয়েছে, অনেক নসিহত ওয়াজ মাহফিল হয়েছে। মেহেরবানি করে সমস্ত কিছুর মাঝে ঘুম ঘুমটি আদবিগুলো ক্ষমা করে দিন রব্বুল আলামিন। নবী পাকের উপরে তেলাওয়াতে দরুদ সিনা করে আপনি আমাদের तमाम জিন্দেগির গুনাহ কথাগুলো maaf করে দিন। আমাদের আব্বা আম্মাকে সুজনা কবুল করা করিও, যারা দুনিয়াতে আছেন বিদায় নিয়েছে সকলের জীবনের গুনাহ কথাগুলো maaf করে দিন আমিন। রব্বুল আলামিন যতটুকু সওয়াব দান করে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন শাফিউল কওলাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহিবুল মিরাজ সাহিবুল তাজ শাহীন শাহির নবুওয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফ মুর্শিদিন আমিন। আমার নবী পাকের কলিজা টুকরা আলে বয়ান কর, নবী পাকের কলিজা টুকরা সাহাবা সাহাবী তাবা তাবিঈন ইমাম মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন জওয়াদিল মুতাহিরিন সকলের দরবারে সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন। চাতুর্গার প্রাণের প্রিয় চাতুর্গের ইমাম বড় বিশেষ আব্দুল কাদের জিলানী সুলতানুল হিন্দ গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন। খাজা বাকি বিল্লাহ নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি মুসাদ্দিদ আল-ফিসালি সালামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন। 19 শতাব্দীর মুজাহিদ মুসলমান কুতুবুল আলামা শরিয়াত আলাউদ্দিন আবু বকর রহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব পৌঁছে দিন আমিন। মুজাদ্দিদুল জামানে কলিজা টুকরা আলে বয়ান বড় হুজুর ইসলামুল সুলতান মা হুজুর ছোট হুজুর পীরকে এমন করে মা হুজুরে আলে বয়ান মই কথা
আখির ইমাম খলিফা বা হুজুরের প্রধান খলিফা বসিরাতের জমিনে শুয়ে আছেন আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব পৌঁছে দিন আমিন রব্বুল আলামিন এই পাল্লাটা সব বিস্তীর্ণ এলাকাতে যত আপনার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যাকিরিন যাকিরাত ঈমানদার বান্দা বান্দিরা শুয়ে আছে সকলের দরবারে সব পৌঁছে দিন আল্লাহ বিশেষ করে আমার কানে শোনা হয়তো কখনো সামনে থেকে দেখেছি হয়তো চিনতে পারি নাই মানুষ এই এলাকার একজন বরকতময় মানুষ ছিলেন মানুষ রব্বুল আলামিন সুফি সাহেবের দরবারে সব পৌঁছে দিন আল্লাহ এখানে আমরা বসে বসে হাত তুলে আমিন আমিন করে চলেছি আল্লাহ একদল বান্দা এখান থেকে বাড়িতে যাওয়ার পর তাদের মা এখনো তাদের জন্য খানা অপেক্ষা করবে আর একদল বান্দা আছে একদল বান্দি আছে যারা বড় হতভাগা বাড়িতে যাওয়ার পরে তাদের মা তাদের জন্য ভিক্ষা করবে না অনেকে আব্বা দুনিয়ার জমিন হতে বিদায় দিয়ে গভীর কবরের মাঝে কাতারে কাতার দিয়ে ঘুমিয়ে আছেন রব্বুল আলামিন কেউ বা মাছ বাগানে কেউ বা আম বাগানে কত মাস হয়ে গেল কত বছর কেটে গেল আমাদের আব্বা আম্মারা আর কখনো ফিরে আসে না কোনদিনের জন্য সে এক লোকমা খানার জন্য বলে না কোনদিনের জন্য আমাদের কাছে ওষুধ কেনার টাকা চাইবে না রব্বুল আলামিন অন্ধকার কবরে শুয়ে শুয়ে সন্তানদের মুখের দিকে চাতকের মতো তাকিয়ে আছে ও সন্তান সন্ততিরা ও আমার আলে ভাইয়েরা সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে জনমের মতো মাটি চাপা দিয়ে চলে গেলে এমন একটা নিরাপনা করে যেখানে দিনের বেলাতে মানুষ আসতে বড় ভয় শিয়াল কুকুরের ভয় এমন একটা নিরাপনা করে রেখে চলে গেলে আমরা তোদের পিতা মাতা আমাদের মরা মুখখানাও কি তোদের মনে পড়ে না কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো কত আপনার বান্দারা চোখের পানিগুলো ফেলে ফেলে দোয়া চায় পদ্মার অন্তরালে ঘটনা বলে না কান্না করে করে দোয়া চায় রব্বুল আলামিন গুনাহ করতে করতে অন্তরগুলো পাথর চোখে পানি আসে না রব্বুল আলামিন আপনি কান্নাওয়ালা চক্ষু দান করেন আখিরাতের ফিকির করার মতো ফল দান করেন রব্বুল আলামিন আমাদের আব্বা মা ভাই বোন সন্তান সন্ততি যারা বিদায় দিয়েছে সকলের দরবারে সব পৌঁছে দিন সকলের কবরগুলো মিনাতুল জান্নাত জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি সকলের হায়াতে তৈয়বা আমল করে সকলকে সিরাতুল মুস্তাকিমের পথে বানিয়ে দেন রব্বুল আলামিন মরণ যখন চলে আসবে পানির মাসায় যখন কাতর হয়ে পড়ব ওই সময়কে আমার নবী পাকে রূহানি হালতের সাহায্য নসিব করে দেবে আল্লাহ কবরের প্রথম রাত ভয়ঙ্কর রাত আমরা ওই রাত সম্পর্কে কেউ জানি না ও রব্বুল আলামিন ওই রাত আসার পূর্বে ওই রাতে আযাবের ফেরেশতা যখন আযাব দিতে আসবে আমার নবী পাকের রূহানি হালতে সাহায্য নসিব করে দেবে আল্লাহ আমাদের ঘরের ছেলেদের মেয়েদের বাপেদের মায়েদের জান মান ইজ্জত আব্রুকে হেফাজত করবেন না যতদিন পর্যন্ত বেঁচে থাকবো নবীর প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে চলা তৌফিক দান করবে আলেম ওলামা সম্মান করে
চলার তৌফিক দান করবে। এই সমস্ত সন্তান সন্ততিকে দুনিয়া এবং আখিরাতে যোগ্য পিতামাতার যোগ্য সন্তান হিসাবে পরিচয় দেওয়ার তৌফিক দান করবে। আপনি আমাদের সকলের হালাল কারবার রুজিতে বরকত দান করবে, হারাম থেকে দূরে থাকবার তৌফিক দান করবে। দিদারে কাবা শরীফ মদিনা শরীফে জিয়ারত সকলের জন্য নসিব করে দেবেন। আল্লাহ যা কিছু বলেছি, যা কিছু বাকি রয়েছে, আমার নবী পাকের প্রথম পাকের ওসিলায় সকলের মনের নেক আশা পূরণ করে দিন। আল্লাহুম্মা রাব্বিল কুলুবানা বিনূরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রি নি'মাতিক, রাব্বি আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. السلام